দিলটা নরম করে কথাগুলি শুনুন। যুবক সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করাও। এই সন্তানটা যদি তোমার জানাজার নামাজ পড়ায়, এই সন্তান যদি তোমার গোসল করায়, সন্তান যদি কবরস্থ করে, সন্তান জন্ম দেওয়া সার্থক, বাবা হওয়া সার্থক। যেই সন্তান বাবার জানাজার নামাজ পড়াবে তার দিলের হালত আর ইমাম সাহেবের দিলের হালত কোনোদিন এক হবে না, এক হবে না। ভাইরা বন্ধুরা, জন্য বলি, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও। সন্তান কবরের পাশে যে ইয়াসিন পড়া মাত্রই আল্লাহ পাক মায়ার নবীর হাদিস, কবরের আযাব আল্লাহ সাথে সাথে বন্ধ করে দেয়। আল্লাহ পাক কই দেখ, কবরের পাশে দাঁড়ায় তার বাচ্চাটা আমি আল্লাহরে রহমান রহিম কইয়া ডাক দিছি। আমি আল্লাহ নাকি অতি দয়ালু, অতি দয়ালু, অতি মায়া। আমি আল্লাহ যদি অতি দয়ালু হই, তার বাবারই কবরে আযাব দেই কেমন করে? এই আযাবের ফেরেশতার আযাব বন্ধ কর, বন্ধ কর। আমার বান্দার আযাব বন্ধ করো। কবরের পাশে তাকায় দেখো তার বাচ্চা চোখের পানি জরে জরে আমি আল্লাহরে রহমান রহিম কয়ে ডাকতেছি। এ বাবা, সন্তান দুনিয়ায় জন্ম দেওয়া সার্থক হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আম্মাজান বলতেছেন, নবী গো, আপনি জানাজার ইমামতি কইরেন, আর কাউকে দিয়েন না, আপনি কইরেন। কবরস্থ করার পর আরেকটা অনুরোধ নবী, আমি জানি না কবরের সওয়াল জবাব আমি পারবো কি পারবো না। আমার ভয় হয় ফেরেশতা যখন মার রাব্বুকা প্রশ্ন করবে, ওমা দীনুকা মান হালুলাহু মুহাম্মদ, এই তিনটা প্রশ্ন করবে, আমার মন বলে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। নবী গো, আপনার কাছে আমার ওসিয়ত, সবাই আমার কবরের পাশ থেকে চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না গো নবী। আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন এবং ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনি নিজে দিবেন, আমাকে দিয়ে দিবেন না। আল্লাহর নবী হাতটা দুইরা অজরে নবী কাঁদতেছেন আর বলতেছেন, খাদিজা, আমারে কোথায় বাসায় যাচ্ছ? মাত্র কয়েকদিন আগে আমার চাচা